বর্তমানে তো 500 টাকা কামাইতে পারি না, রাস্তায় মানুষ নাই। 30 টাকার ভাড়া হয়ে গেছে 20 টাকা, 40 টাকার ভাড়া হয়ে গেছে 30 টাকা, 50 টাকার ভাড়া হয়ে গেছে 40 টাকা, 80 টাকার ভাড়া হয়ে গেছে 60 টাকা। কয় মামা ডেলি যাই, ঠিকই তো কয়, না পেড়ো বাদ নাই। 60 টাকা যাতে 30 টাকা যদি পাই তাহলে এটা দিয়ে তো যা খাওয়ার খাইতে পারো। বাইক তোকে তোরা যাইতে হয়। আমরা একটা দোকানে যাই, কবে কি একদম কোনো মূলামূলি করবেন না, খালি অটোর বাজারে মূলাইতে পারে। কেন? এটার ভিতরে সব ক্ষতিগ্রস্ত মানুষ অটোর লোকের জড়িত, যা কয় তাই যাইতে হয়। আর কোনো জায়গায় পারবো দোকানে গেলে কয় এক রেট, কোনো মূলামূলি করবেন না, মাছের খাওয়া আর দিবেন না, নরম হয়ে দিব, পছন্দ হলে কর নাহলে থাকেন। অটোকাল ধরে কী করে সুন্দর করে মামা কই যাইবেন, ভাড়াও কম, সময়ও কম। আবার কি করে ধরে ব্যাটারিও রেখে দেয়, ছাত্ররা ধরে ব্যাটারি রেখে দেয়, পুলিশের আয় ছাত্ররা ব্যাটারি কেমন করে খাবো দরকার, মূর্খ মানুষ করে মেনে নেওয়া হয়। টাকা নিয়ে যাই, ব্যাটারিও পাই না, জায়গার ঠিকানাও পাই না। ভোট আমাদের দাবি একটাই, আমাদের ওটা চলতে হবে এবং কি আমাদের চলার মতন টপিক দিতে হবে। এটা অটো চাইতেছে, এক শ্রেণীর অটো চাই না। আমার মা অসুস্থ যদি হয়, মেডিকেলে যাইতে যাইতে সিঞ্জিতে নিতে যাওয়ার সামর্থ্য আমার নাই। 30 টাকা অটো আমি মেডিকেল দ্রুত লয়ে যেতে পারি, একটা বারিশ খেতে নিতে নিতে আমার মা রিক্সাতেই মারা যায়। সিএনজি তো সব জায়গায় পাওয়া। আমাদের জন্য কোনটা ভালো, অটো ভালো না প্রাইভেট কার ভালো? আমার